This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপ, এবার ধর্ণা মঞ্চের দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ উৎসবের আবহে এবারে এই ধর্ণা, এই অনশন, এটা একটা অন্য ছবি। এ রাজ্য এর আগে এই ছবি, প্রতিবাদের এই ভাষা, এই ছবি একেবারেই দেখেনি। আরও একবার সে কথা বলি, আজ আমরণ অনশনের চতুর্থ দিন, পুজোর মুখে আরও বাড়ল আন্দোলনের ঝাঁজ। আজ সকালবেলা অর্থাৎ পঞ্চমীর সকালে দীপ, এই মুহূর্তের ছবিটা কি, সরাসরি চলে যায় ধর্ণা মঞ্চে। সেখানে কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী কৌস্তব। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, 60 ঘন্টা অতিক্রান্ত এবং এই মুহূর্তে তোমাকে সেই ছবিটা দেখাবো। 60 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনও কিন্তু সেই অনশনরত যে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা অনশন চালাচ্ছেন তারা এখানে। এবং শুধু তাই নয়, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কিন্তু আরও অনেকে যোগ দিয়েছেন, যেরকম জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকেও কিন্তু এখানে রিলে অনশনে বেশ কয়েকজন সিনিয়র ডক্টর তারাও কিন্তু এখানে যে রিলে করে তারা রিলে অনশন করছেন। এবং আরও একটা বিষয় উল্লেখযোগ্য মঞ্জিরা, সেটা হচ্ছে নাগরিক সমাজ। বিভিন্ন নাগরিক সমাজকেও আমরা দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু এখানে আসছেন, তারা এখানে দেখছেন। অনেকে বলছেন যে আমরা যদি রাস্তায় বেরোই তাহলে সাধারণ মানুষ তারা মণ্ডপে যাচ্ছেন, প্যান্ডেল হপিং ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আবার এটাও ঠিক, অনশন মঞ্চেও বহু মানুষ, সাধারণ মানুষ তারাও আসছেন, জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াচ্ছেন। এ একটা অদ্ভুত মিশেল। আজ এখানে সকালবেলা কারা কারা এলেন, একটু কথা বলা যায় তাদের সঙ্গে, এবং জুনিয়র চিকিৎসকরা তারাই বা কি ভাবছেন, কথা বলা যায়। দেখো, জুনিয়র চিকিৎসকরা যারা আছেন তারা এই মুহূর্তে কিন্তু ওখানে যে তারা অনশন করছেন, জায়গাটাকে ব্যারিকেড করে দেওয়া আছে। এই মুহূর্তে তারা ওখানটা বিশ্রাম নিচ্ছেন, ফলে তাদেরকে এই মুহূর্তে বিরক্ত করা ঠিক হবে না বলে মনে হয়। কিন্তু যারা রয়েছেন সাধারণ মানুষ, যারা এখানে এসছেন, এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অনেক মানুষ প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছেন, কিন্তু আপনারা তারা জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনে সামিল হয়েছেন, তারা অনশন করছে, আপনারা এখানে এসছেন, কী বলবেন? আন্দোলন চলবে। আমাদের পুজো শুরু হয়নি, পুজো শুরু হবেও না। এই মণ্ডপে না আসার এসে আমাদের পুজো শুরু হলো। দুর্গা ঠাকুর আমরা নিশ্চয়ই দেখব, ঠাকুরকে পুজো করব, কিন্তু উৎসবে আমরা নেই, আমরা থাকতে কোনোদিনই পারবো না। যেদিন থেকে ঘটনা ঘটেছে, যেভাবে মনের মধ্যে একটা দাগ কেটে গেছে, এই দাগ যাওয়ার নয়। আমি আপনার সাথে কথা বলছি, আমার গায়ে কাটা দিচ্ছে প্রত্যেকবার যখনই অনেকটা গার্ডস জোগাড় করে এখানে আসতে হচ্ছে, বুঝেছেন তো। আর এটাই চাইবো যে ওনারা সফল হোক। ওরা সফল হওয়া কিন্তু একটা দেশের সফলতা, একটা শিক্ষাকে মাটিতে শুইয়ে দিয়েছে, এগুলো মেনে নেওয়া যায় না। একটা আমাদেরও সন্তান আছে, আমারও ছেলে আছে, ওরও ছেলে আছে, আমরা মা, আমাদের ছেলে ক্লাস 10-এ পড়ে। আমরাও এই কারণেই এসেছি এবং ছেলেদের এটাই বলেছি যে তোমাদের কিন্তু পুজো শুরু হয়নি, তোমাদের পুজো শুরু তখনই হবে যখন এই দাদা দিদিদের কাছে তোমরা আসবে এবং এদের হাতটা মাথায় নেবে, নিয়ে বলবে যে দিদি আমরা এবার পুজোটা শুরু করছি, না হলে কিন্তু পুজো শুরু হবে। আমার মনে হয় এই ধরনের কথা আন্দোলনের ঝাঁজ আরও বাড়িয়ে দিতে পারে এবং যারা আন্দোলন করছেন, যারা অনশন করছেন, তাদেরকেও কিন্তু মনোবল যোগাতে পারে। এই ধরনের যে সমস্ত কথাগুলো তারা বললেন, যে তারা যেরকমভাবে পাশে রয়েছেন, এই 60 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনও তারা এরকমভাবে অনশন করছেন। মঞ্চে আমরা দেখতে পাচ্ছি কেউ আছে, অনেক সাধারণ মানুষ তারা পুজোতেও যাচ্ছেন, কিন্তু আপনারা সকালবেলা এখানে এসেছেন, অন্য ছবি। শুধু এখানে এসেছি বলে নয়, আমরা পুজোতে আছি, উৎসবে নেই। উৎসব আর পুজো দুটো আলাদা কনসেপ্ট। আমার এটা ভাবতেই অবাক লাগে যে একটা 60 ঘন্টা একটা মানুষ যদি অনশন করে থাকে, সে আমার অপরিচিত হলেও আমি তাকে অনুনয় বিনয় করে আমি তাকে তার সমস্যাটা বোঝার চেষ্টা করব। অথচ প্রশাসন একবারের জন্যেও আমাদের এই মঞ্চে আসেনি, এদের সাথে কথা কমিউনিকেশন করার পর্যন্ত চিন্তা করেনি। এটা আমার খুব খারাপ লেগেছে। এবং আরেকটা সর্বোপরি কথা বলতে চাই, আমিও কারণ মা, আমাদের ছেলেদেরকে আমরা বলেছি যে তোমাদের পুজো তখনই শুরু হবে যখন এই মঞ্চে এসে তোমরা দেখে অনুভব করবে শিক্ষা কোথায় আজকে লুটোচ্ছে। প্রত্যেকটা মায়ের উচিত তার সন্তানকে, আমি তো মাদেরকে বুঝতে পারছি। আপাতত তোমাকে ধন্যবাদ, কারণ এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আন্দোলনের তীব্রতা বাড়িয়ে পঞ্চমীতেই 12 ঘন্টা প্রতীকী অনশনে অন্য মেডিকেল কলেজগুলিও। আরজি কর, এনআরএস, সাগর দত্তের প্রতিবাদ মঞ্চ থেকে 12 ঘন্টার অনশনে জুনিয়র চিকিৎসকদের একাংশ। জুনিয়রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ালেন সিনিয়ররাও। ধর্মতলায় 12 ঘন্টার প্রতীকী অনশনে জেপিডি সিনিয়র চিকিৎসকরা
চাপ বাড়াতে প্রতীকী অনশনের পাশাপাশি গণ ইস্তফারও ভাবনা। এই মুহূর্তে সরাসরি চলে যাবো আরজি করে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয়। ধর্মতলার অনশন মঞ্চে আজকে চতুর্থী, সেখানে টানা 60 ঘন্টারও বেশি সময় হয়ে গেল জুনিয়র চিকিৎসকরা অনশনে বসে আছেন। আর অন্যদিকে রাজ্যের সব মেডিকেল কলেজগুলোতে এবার চিকিৎসকরা তারাও আজকে 12 ঘন্টার প্রতীকী অনশন করবেন। তারা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কিছু না খেয়ে তারা রোগী দেখার সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে আরজি কর হাসপাতালের ছবিটা ঠিক কেমন একবার তুলে ধরো। দীপ, আমি একেবারে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে প্রতিবাদ মঞ্চ, যেখান থেকে আরজি করের এই যে আন্দোলনের শুরু হয়েছিল, সেই প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে রয়েছে। এবং এখানে কিন্তু আর কিছু সময়ের মধ্যেই, যদিও জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে যেটা জানানো হয়েছিল নির্ধারিত সময় হিসেবে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত তারা প্রতীকী অনশনে সামিল হবে এবং সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর কিছু সময়ের মধ্যেই তারা এই অনশনে বসতে চলেছেন এবং তার প্রস্তুতি চলছে। এবং এই যে ধর্মতলাতে যে 60 ঘন্টারও বেশি সময় ধরে যে অনশন চলছে, সেই অনশনকে যাতে আরও জোরালো করা যায় বা বলা যেতে পারে যে আন্দোলনের যাতে তীব্রতা আরও বাড়ানো যায় বা আন্দোলনের ঝাঁজকে আরও বাড়ানোর জন্যই বা বলা যেতে পারে চাপ তৈরি করার জন্যই যাই বলা হোক না কেন, সেই কারণেই কিন্তু শুধুমাত্র এই আরজি কর মেডিকেল কলেজে হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা নয়, অন্যান্য যে সমস্ত হাসপাতাল বা মেডিকেল কলেজগুলো রয়েছে, সেটা হচ্ছে এনআরএস হোক বা সাগর দত্ত হোক, এখানেও কিন্তু আজকে থেকে এই প্রতীকী অনশন তারা শুরু করতে চলেছেন এবং সেই প্রস্তুতি সব জায়গাতেই চলছে। এমনকি জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচিকে সমর্থন করার জন্য বা তাদের পাশে দাঁড়ানোর জন্য সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন, একটা কথা বলাই যায় যে প্রতীকী অনশন 12 ঘন্টার প্রতীকী অনশন অন্যান্য যে মেডিকেল কলেজগুলো, সেই কলেজগুলোতেও ধরা পড়ছে। আপাতত তোমাকে ধন্যবাদ। একটু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চলে যাই, কারণ সেখানে প্রসেনজিৎ রয়েছে। প্রসেনজিৎ, সেখানকার ছবিটা কি? একদম, দেখো আজকে পঞ্জিকা ধরলে আজকে মহাপঞ্চমী, কিন্তু এই অনশন মঞ্চে আজকে তৃতীয়া। এমন একটা সময় পূজা হচ্ছে যাকে এরা বলছেন যে শোকে, দ্রোহে এবং উৎসবে একটা অন্যরকম সন্ধিক্ষণ। আমি দেখাবো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অনশন মঞ্চ। সেখানে ডক্টর অলোক এবং ডক্টর সৌভিক গত 3 দিন ধরে অনশন করছেন, আজকে তাদের অনশনের তৃতীয় দিন। একই সঙ্গে যে কথাটা তোমরা বলছিলে যে আজকে কিন্তু এই অনশনকে সহমর্মিতা জানিয়ে একাধিক চিকিৎসকদের আসার কথা ইতিমধ্যেই মেডিকেল কলেজের যারা অন্যান্য কর্মীরা তারা কেউ আসতে শুরু করেছেন বা কেউ এসে গেছেন। আমি একবার সরাসরি যারা অনশন করছেন গত 2 দিন ধরে তাদের সঙ্গে কথা বলি। সৌভিক, গতকালকেই তো মুখ্য সচিব আবেদন করলেন যে আপনারা অনশন তুলে নিন এবং যা দাবি দেওয়া সব উঠেই যাবে, তাহলে এই আন্দোলন পুজোর মুখে কেন? একটা কথা বলি, এখন পর্যন্ত আমাদের যে 10 দফা দাবি আছে, পূর্ববর্তীকালেও আমরা এটা পেয়েছি, একটা আশ্বাস পেয়েছি, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের যখন আমরা 5 দফা দাবি নিয়ে গেছিলাম মুখ্যমন্ত্রী মাননীয়ার সাথে দেখা করতে, তখনও একটা আশ্বাস পেয়েছিলাম। কিন্তু আশ্বাস পাওয়ার পরেও সমস্ত জিনিস সঠিকভাবে এখন পর্যন্ত হয়েছে এটা আমরা পুরোপুরি বলতে পারি না, কারণ 26%ই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, এটা সুপ্রিম কোর্টে সেদিনকে জানানো হয়। এরপরে আশ্বাস পাওয়া গেছে যে 10 দফা দাবি আমাদের মেনে নেওয়া হবে, কিন্তু যতদিন না পর্যন্ত এগুলো মানা হচ্ছে এবং আমরা এটা রেজাল্ট দেখতে না পাচ্ছি ততদিন পর্যন্ত। অর্থাৎ উত্তরবঙ্গ মেডিকেলে আজ অনশনের তৃতীয় দিন, সেই সকালের ছবিটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী। আপাতত প্রসেনজিৎ, তোমাকে ধন্যবাদ। মঞ্জুরা, এরপর আমরা সরাসরি বাঁকুড়ার দিকে নজর রাখি। বাঁকুড়া থেকে আমাদের সহকর্মী হীরক রয়েছেন, আমি হীরকের কাছে যাব। হীরক, এই মুহূর্তে কলকাতা শহরে যে কটা মেডিকেল কলেজ আছে প্রায় সবকটিতেই আজ 12 ঘন্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তাদের পাশে দাঁড়াচ্ছেন সিনিয়র চিকিৎসকরা। বাঁকুড়ার ছবিটা আজ কেমন? দেখো, শুধু কলকাতায় নয়, সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালেও সেখানে তিলোত্তমার বিচারের দাবিতে গত 2 মাসেরও বেশি সময় ধরে জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থান বিক্ষোভ করে যাচ্ছেন। বেশ কিছুদিন তারা কর্মবিরতি চালিয়েছেন, এই মুহূর্তে কর্মবিরতি তারা প্রত্যাহার করে নিয়েছেন ঠিকই, কিন্তু আজকে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তাদের একটা বড় অংশ এই মুহূর্তে কিন্তু অনশন মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের একাংশ তারা কিন্তু আজকে অনশনের
যোগ দিচ্ছেন। সকাল 9টা থেকে তারা অনশন শুরু করেছেন। তুমি দেখতেই পাচ্ছ যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের যে মেন বিল্ডিং রয়েছে সেই মেন বিল্ডিংয়ের সামনে অনশনকারীরা তারা বসে পড়েছেন। মূলত তাদের যেটা দাবি যে একদিকে যেমন তিলোত্তমার বিচার তারা চাইছেন, তার পাশাপাশি সারা রাজ্য জুড়ে যে নারী নির্যাতনের ঘটনা, একের পর এক নির্যাতনের ঘটনা ঘটে চলেছে, প্রত্যেকটির ক্ষেত্রে তারা কিন্তু বিচার চাইছেন এবং যতক্ষণ পর্যন্ত না তাদের বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যেটা আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। তবে আজকের যে অনশন সেই অনশন কিন্তু তারা সকাল 9টা থেকে শুরু করেছেন এবং রাত্রি 9টা পর্যন্ত চলবে। আমি একটু কথা বলার চেষ্টা করব। বলছি, আপনাদের অনশন কতক্ষণ চলবে এবং মূলত দাবিটা কি? আমাদের 10 দফা দাবি নিয়ে আমরা এই অনশনে বসেছি। আমাদের এই আজকে অনশন সকাল 9টা থেকে শুরু করে রাত 9টা অবধি চলবে। একটা উৎসবের আবহ শুরু হয়েছে, আজকে শুভ পঞ্চমী, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই আন্দোলন, সেই আন্দোলনটা কি কোথাও তাল কাটছে? এটাতে তাল কাটার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তার কারণ হচ্ছে উৎসবের জায়গায় মানুষের জায়গায়। এবার আমি এবং আমার যারা সব সতীর্থরা একসাথে বসে রয়েছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে উৎসবের আমেজটা আমরা কোথাও না কোথাও আনতে পারছি না। বেশ, শিরক, আমাদের নজর থাকবে রাজ্যের সবকটি মেডিকেল কলেজে আজ 12 ঘন্টার প্রতীকী অনশন রয়েছে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।